এবার বাঁকুড়া মেডিকেলে মিলবে আরো উন্নত মানের চিকিৎসা। হাসপাতালে বসানো হলো 10টি অত্যাধুনিক যন্ত্র, সৌজন্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। আশপাশের জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের একাংশের বড় ভরসা। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে মিলবে অত্যাধুনিক চিকিৎসা। এর জন্য উদ্যোগ নেয় পাওয়ার গ্রিড কর্পোরেশন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করা হয়। এরপরে হাসপাতালে বসানো হয় অপথ্যালমিক আল্ট্রাসাউন্ড, ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম, বায়োফিডব্যাক সিস্টেমের মতো 10টি যন্ত্র। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এর ফলে আরো উন্নত পরিষেবা মিলবে। আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে 10টা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এগুলো স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে। এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র, ইএনটির বিশেষ কিছু জিনিসপত্র, সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু জিনিসপত্র, গাইনি ডিপার্টমেন্টের ল্যাপারোস্কোপ এবং আমার স্পাইরোমিটার ফিজিওলজিতে। হাসপাতালে বসেছে অত্যাধুনিক যন্ত্র। এর ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মিলবে আরো দ্রুত, অপারেশন হবে আরো সহজে। এই সরকার যে দিয়েছে, অনেক গরিব মানুষ এতে উপকৃত হচ্ছেন এবং তাড়াতাড়ি তারা পরিষেবা পাচ্ছে এবং তারা ছুটি হয়ে ঘরেও যেতে পারছে। ভালো হয়ে যাচ্ছে প্রায় প্রচুর লোক। রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা আরও যে আমরা পরিষেবার আরও সহজ হয়, তার জন্য অনেক উপকৃত হব আমরা। এতে যদি কেন্দ্রীয় সরকার আরও কিছু উন্নতি করে, আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের প্রভূত উন্নতি হবে এবং সাধারণ মানুষ, আমাদের মতন মানুষ অনেক আমরা সুবিধে পাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। জালিয়াতিতে দিল্লি থেকে গ্রেফতার হাওড়া পুলিশের জালে দিল্লির শরবন সিং। ডোমজুরের বাসিন্দার নাম করে জালিয়াতি, 36 কোম্পানি ও 8 কোটির জিএসটি ফাঁকি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য জিএসটি কর্তাদের হাতে। ডোমজুরের কার্তিক রুইদাসের নাম করে প্রতারণা, 9000 মাস মাইনের কার্তিকের নথি জাল করে প্রতারণার বিশাল কারবার। হাওড়া পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছিল, আর সেই তদন্তে দিল্লি থেকে পুলিশের জালে প্রতারক শরবন। ডোমজুর পিএস থেকে আমাকে ডাকা হয়েছিল এই তদন্তের ব্যাপারে, এবং ডাকার পর যিনি তদন্তে যে অফিসার রয়েছেন উনি আমাকে বললেন যে আমরা এই তদন্তের স্বার্থে আমরা দিল্লি গেছিলাম। ওইখানে আমরা টানা 7 থেকে 8 দিন ছিলাম এবং যে মেন মাথা তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এটা শুনে আমি খুব খুশি হলাম। চিন্তা তো ছিলই, তার সাথে এই যে আশার আলোটা দেখার পর একটু তো খুশি হয়েইছি, এবং আমি চাই এদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। অশোকনগরেও প্রতারণার ফাঁদ। লগ্নির নামে 54 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। অশোকনগরের বাসিন্দার মোটা টাকার লাভের টোপে প্রতারণার অভিযোগ। লগ্নির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক, পার্ক স্ট্রিট থেকে পাকড়াও অভিযুক্ত নূর আহমেদ। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি হুগলির গোঘাটের বাসিন্দারাও। ভরা বর্ষায় শিলাবতীর জল আমোদর হয়ে ঢোকে হুগলির গোঘাটে। তখন দুর্ভোগের এক শেষ। তাই গোঘাটের বাসিন্দারাও চাইছেন দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হোক। বর্ষা এলেই ঘাটালের মনে ভয়, শিলাবতীর জলে বানভাসী হওয়ার ভয়। তবে রাজ্যের টাকায় শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। স্লুইস গেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এতে যে শুধু ঘাটালের মনে স্বস্তি এমন নয়, হুগলির গোঘাটও আশাবাদী। কারণ ঘাটাল ভাসলে গোঘাটের একাংশও ভাসে। হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া। গোঘাটের আমোদর নদ গিয়ে মিশেছে ঘাটালের শিলাবতী নদীর সঙ্গে। বৃষ্টিতে শিলাবতীর জল বাড়লে ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদের জলও বাড়ে। আর তার জেরেই গোঘাটে ঢোকে শিলাবতীর জল। কয়েকদিন আগেও বানভাসী হয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকা। জমিতে জল জমে তিল, বাদাম, পাট চাষে ক্ষতি হয়েছে। প্রতিবার বর্ষাকাল এলেই শিলাবতী নদীর জলে ঘাটালের পাশাপাশি প্লাবিত হয় পাশের জেলা হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম। ডোবে ঘর বাড়ি, চাষের জমি। ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল, তিল, বাদাম, পাট সহ একাধিক ফসল চাষিরা ঘরে তুলতে পারেন না।
তাই এখানকার মানুষও অপেক্ষায় রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের। আলুর পরবর্তী ফসলগুলো প্রতি বছরই নষ্ট হয়। ঘাটাল মাস্টার প্ল্যান তো হচ্ছে। হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। সঠিকভাবে যদি পরিকল্পনা মতো হয় তাহলে এটা খুবই উপকার হবে। প্র্যাকটিক্যালি এই এলাকাটা ঘাটালেরই কানেক্টেড। চাষবাসে প্রচুর ক্ষতি হয়। ফসল বলতে পাট, বাদাম, তিল এইসবের ক্ষতি। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি হয় ভালোভাবে, তাহলে আমাদের এই গোঘাট থানা এটা দুর্ভোগটা মানে ততটা হবে না। আমি চাইবো ঘাটাল মাস্টার প্ল্যান ভালোভাবে বাস্তবায়িত হোক। এর জন্য কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায়। যদি ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায় তাহলে সবচেয়ে উপকৃত হব আমরা। ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ সঠিকভাবে হয় তাহলে তাদের আশা এই এলাকাও কিন্তু জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে। তাই গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ কিন্তু চাইছেন দ্রুত রূপায়ণ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। 14 বছর পর হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পাচ্ছে নতুন রাস্তা। রাস্তা সংস্কারে উদ্যোগী ডোমজুর পঞ্চায়েত সমিতি। রাস্তা যেন মরণ ফাঁদ, বৃষ্টি হলেই জলমগ্ন, দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। একটা দুটো নয়, 14 বছর ধরে এই রাস্তায় নাভিশ্বাস। তবে এই ছবিরই এবার বদল। হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তা সারাই হচ্ছে। ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তা মেরামতি হচ্ছে। 25 লক্ষ টাকা খরচে 1 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। এই রাস্তা দিয়ে 16 নম্বর জাতীয় সড়কে পৌঁছে যাওয়া যায়। হাওড়া আমতা রোডে যেতেও এই রাস্তাই ভরসা। বাঁকড়া 3 নম্বর হাসপাতাল রোড নতুনভাবে তৈরি হওয়ায় খুশি বাসিন্দারা। অনেক রকম টোটো ফোটো সব উল্টে গেছে, অনেক রকম মানুষের অসুবিধা হতো। তার জন্য একটা স্টেটমেন্ট নেওয়ার পরে সরকার একটা জায়গা দাঁড়িয়ে একটা রাস্তা করে দিয়ে এটা খুবই খুশি আমরা। এত সুন্দর হয়েছে, এত বছর পর হয়েছে তো একটা ভালো কাজ হয়েছে। মানুষ পড়ে যাচ্ছে, টোটোওয়ালা পড়ে যাচ্ছে, ভ্যান পড়ে যাচ্ছে। একটা ঢালাই রাস্তা হওয়ার পর প্রায় 8 থেকে 10 বছর সেটা লাগে ক্ষয়ক্ষতি হতে। 10 বছর হয়ে গেছে, আবার নতুন করে তৈরি করতে হবে। সামনে বর্ষা রয়েছে, মানুষের দাবি ছিল বর্ষার আগে যাতে রাস্তাটা হয়ে যায়, সেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি ডোমজুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে। স্কুল কলেজ থেকে হাসপাতাল অথবা কর্মক্ষেত্র, গন্তব্যে বেরিয়ে রাস্তায় দেরি, কারণ রাস্তাটাই তো খারাপ। সেই সব দিন ভুলতে চলেছে হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত এলাকা। রাস্তা মেরামতিতে পথ চলা হচ্ছে সহজ। শুধু বাঁকড়া 3 নয়, বাঁকড়া 1-2 সাধারণ মানুষের প্রয়োজনীয় রাস্তা 14 বছর পর তৈরি হলো। আর এতদিন প্রত্যেক দিন তাদেরকে দেখতে হতো দুর্ঘটনা, দুর্দশার ছবি। তা মুক্ত হলো পঞ্চায়েত সমিতির উদ্যোগেই। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।